আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি চক্রান্ত করে তোকে তোর মায়ের কাছ থেকে আলাদা করতে চেয়েছিলাম। না মা কি হয়েছে মা? মা মা মেজো কাকিমা, সব আমার জন্য হলো আসি। মেজো কাকিমা, সত্যিটা এভাবেই বাইরে আসার ছিল। আমাদের পরিবারে একটা ঝড় উঠেছে ঠিকই, কিন্তু আমরা সবাই মিলে সেটা সামলে নেব। এভাবে ভেঙে পড়লে চলবে না। আর আমি আছি না, আমি আমার এই পরিবারটাকে কিছুতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে দেব না। আর আপনি তো নিজের মুখে নিজের ভুলটা স্বীকার করেছেন। এটা কজন পারে বলুন তো? একদম নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাববেন না। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ, সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং তার স্ত্রী আরশি চ্যাটার্জিকে হত্যা করার চেষ্টার অপরাধে জয়জিৎ সেন শর্মা ওরফে জেজে এবং তার মা দামিনী সেন শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং দুজনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং সঙ্গে সামনে এসেছে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির আসল বংশ পরিচয়। জানা গেছে আমি একটু আসছি। হ্যাঁ, আমাকে ছেড়ে যাস না বাবলু। মা তোমাকে ছেড়ে যাওয়ার কথা উঠছে কেন? হ্যাঁ, এই দু হাতে ছোটবেলা থেকে তোকে বড় করেছি বাবলু। তুই আমার সন্তান, আমার বাবলু, আমার গর্ব, আমার গর্ব। তুই 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 এইভাবে আমার কোল খালি করে দিয়ে চলে যাচ্ছিস। তুই যাস না বাবা, আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। বল বল। মা তাকাও, আমার দিকে তাকাও। মা তুমি এসব কথা কেন বলছো? হ্যাঁ, কেন এরকম পাগলামি করছো বলো তো? ঠিক আছে মা, এটা তো আমারই পরিবার, আর তুমি তো আমার মা। তুমি তো আমার মা। আমি তোর মা। আমি তোর মা। আর একদিনে কি সবকিছু বদলে যায় মা? না গো, একদিনে সব বদলাতে পারে না। তবে এত বড় সত্যিটা জানার পর একবার অধিরাজ সেন শর্মার কাছে আমাকে যেতেই হবে। আমার কাছ থেকে অনেক কিছু জানার আছে মা। কারণ হাজার হোক, উনি তো আমার বাবা। আর যতদূর শুনলাম, আমি তো আমার নিজের মাকে হারিয়েছি। নিজের মা মানে? আমি 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 তোর নিজের মা নই? হ্যাঁ, তুইও এই কথা বলছিস বাবলু? হ্যাঁ, না না মা, আমি সেটা বলতে চাইনি। তাহলে কি বলছিস? তুই আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস বাবলু? না, মা, আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস কেন? কেন মা, আপনি শান্ত হন। আমি ওর নিজের মা নই। আপনি সাক্ষর কথাটা শুনুন। আপনি কিন্তু ভুল কথা ভেবে অকারণে কষ্ট পাচ্ছেন। মা, এরকম কিচ্ছু হবে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ, তুমি সত্যি বলছো তো আরশি? আমার দেখ মেজো, দেখ, তুই তো এটাই চেয়েছিলিস, তাই না? হ্যাঁ, তুই আমাকে কষ্ট দিতে চেয়েছিলিস। আমি খুব কষ্ট পেয়েছি রে, আমি খুব কষ্ট পেয়েছি। শান্তি হয়েছে তোর শান্তি হয়েছে। রাগের মাথায়
তুই এত বড় একটা প্রতিশোধ দিলি। দিদি শোনো না দিদি, আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি দিদি। ও দিদি, আমার ভুল হয়ে গেছে। তুই তুই তো সবটা জানতিস, তুই তুই সত্যিটা জানতিস। এত বছর তুই এই সত্যিটা লুকিয়ে রেখেছিলিস মেজো, তাহলে আজকে কি হলো? কেন বললি সবাইকে সত্যিটা? সবকিছু শেষ করে দিলি মেজো, তুই সবকিছু শেষ করে দিলি। ক্ষমা করে দাও দিদি, ক্ষমা করে দাও। আমি দেখছি। আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। আপনি আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, ওকে এখানে রেখে আমার বাবলুকে নিয়ে যাবেন বলে? না না, বাবলু তো কোথাও যাবে না, আমার ছেলে কোথাও যাবে না। বাবলু কোথাও যাবে না, বুঝতে পেরেছেন? বাবলু কোথাও যাবি না, কারোর কথা শুনবি না কিন্তু, কোথাও যাবি না। আমি মা একটু মা আমার কথাটা শুনুন, একটু শান্ত হন। আমি বুঝতে পারছি আপনার মনে কি চলছে, আমি বুঝতে পারছি। যে ছেলেকে আপনি জন্ম দিয়েছেন তাকে প্রথমবার নিজের চোখের সামনে দেখছেন, আর যাকে এতদিন ছেলে বলে ভেবেছেন, ভাবেন, তাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন তো মা? কিন্তু এরকম কিচ্ছু হবে না মা, আপনার বাবলুকে কেউ আপনার থেকে কেড়ে নিয়ে যাবে না। সে তুমি সত্যি বলছো তো? আমি সত্যি বলছি মা, আমার উপর একটু ভরসা রাখুন। আপনার বাবলু আপনার কাছেই থাকবে, উনি কাউকে নিয়ে যেতে আসেননি।